আপনি কি জানেন গান্ধীজি বা ব্রিটিশ রাজত্ব নয়, পরাধীন ভারতের মাটিতে প্রথম যে ব্যাংকের নোটে জয় হিন্দ লেখা হয়েছিল তা তৈরি করেছিলেন একজন বাঙালি। বিশ্ব ইতিহাসে এমন ঘটনা খুব বিরল। পরাধীন দেশের এক সন্তান বিদেশে দাঁড়িয়ে শুধু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই করেননি, তিনি তৈরি করেছিলেন নিজস্ব আজাদিন ব্যাংক ও কারেন্সি নোট। কিভাবে ব্রিটিশদের চোখের সামনে এই অসম্ভবকে সম্ভব করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। দিনটি 21শে অক্টোবর 1943। সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে এক ইতিহাস রচিত হলো। নেতাজি সুভাষচন্দ্র বসু ঘোষণা করলেন স্বাধীন ভারতের প্রথম অস্থায়ী সরকার আরজি হুকুমতে আজাদ হিন্দ। এটি কেবল কাগজ কলমের কোনো ঘোষণা ছিল না। জাপান, জার্মানি, ইটালি, মায়ানমার সহ 9টি সার্বভৌম রাষ্ট্র নেতাজির এই স্বাধীন সরকারকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দিয়েছিল। এই সরকারের নিজস্ব ক্যাবিনেট ছিল, অফিসিয়াল পার্লামেন্ট ছিল, ডাক টিকিটও ছিল এবং সবচেয়ে বড় কথা হলো আন্তর্জাতিক সীমানা হিসেবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছিল এই সরকারের প্রথম স্বাধীন ভূখণ্ড। কিন্তু একটি দেশ পরিচালনা করতে সবচেয়ে জরুরি জিনিসগুলোর মধ্যে একটি হলো অর্থনীতি এবং ব্যাংক। আর নেতাজি সেই অসম্ভবকেও সম্ভব করেছিলেন। 1944 সালের 5ই এপ্রিল তৎকালীন বার্মা অর্থাৎ মায়ানমারের রেঙ্গুন শহরের প্রম রোডে স্থাপিত হলো আজাদ হিন্দ ব্যাংক। এই ব্যাংক প্রতিষ্ঠা করা কোনো সহজ কাজ ছিল না। ব্রিটিশদের চোখ এড়িয়ে আন্তর্জাতিক বাজারে লেনদেন চালানো এবং আজাদ হিন্দ ফৌজের হাজার হাজার সৈন্যের বেতন, চিকিৎসা ও যুদ্ধের খরচ জোগাতে এই ব্যাংক ছিল নেতাজির সবচেয়ে বড় হাতিয়ার। এই ব্যাংকের দায়িত্বে ছিলেন দেবনাথ দাস। ব্যাংকটি 10 রুপি থেকে শুরু করে 100-500 রুপির নোট ও বিশেষ মুদ্রা বা টোকেন ইস্যু করত। আর এই ব্যাংকের নোট ও মুদ্রায় লেখা থাকতো দেশের সবচেয়ে পবিত্র স্লোগান জয় হিন্দ এবং এর পাশাপাশি আঁকা থাকতো স্বাধীন ভারতের পতাকা। কিন্তু প্রশ্ন হলো, একটা পরাধীন দেশের ব্যাংকে এত টাকা ও সোনা এলো কোত্থেকে? এখানেই লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে আবেগঘন অধ্যায়। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও বার্মার হাজার হাজার প্রবাসী ভারতীয় নেতাজির এক ডাকে নিজেদের সারা জীবনের উপার্জিত সমস্ত সম্পত্তি ব্যাংকে দান করে দিয়েছিলেন। মায়ানমারের প্রখ্যাত ব্যবসায়ী আব্দুল হাবিব ইউসুফ মারফানি তার তৎকালীন সময়ের প্রায় 1 কোটি রুপি মূল্যের সমস্ত জমিজমা সোনা ও সম্পত্তি নেতাজির হাতে তুলে দিয়ে একজোড়া কাপড়ে নিঃস্ব হয়ে দাঁড়িয়েছিলেন, যার জন্য নেতাজি তাকে সেবক-ই হিন্দ উপাধিতে ভূষিত করেন। মায়ানমার ও দক্ষিণ পূর্ব এশিয়ার মায়েরা তাদের গলার হার ও সোনার চুড়ি খুলে নেতাজির ফান্ডে দিয়েছিলেন। রেঙ্গুনে নেতাজিকে সোনা ও অর্থ দিয়ে মেপে সমপরিমাণ সোনা ও অর্থ দান করা হয়েছিল। আর এই ত্যাগ ছিল বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশরা যখন রেঙ্গুনে প্রবেশ করে, তারা আজাদ হিন্দ ব্যাংকের সমস্ত সম্পত্তি ও নথি বাজেয়াপ্ত করে এবং এই ব্যাংকের অস্তিত্বকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করে। আজ রাজনীতির নানা আলোচনায় বা ইতিহাসের পাঠ্য বইয়ে নেতাজির এই অর্থনৈতিক ও প্রশাসনিক দূরদর্শিতার কথা হয়তো আমরা কম শুনি, কিন্তু এই বাস্তব সত্য কি কোনোদিন চেপে রাখা যায়? যে মানুষটি বিদেশে দাঁড়িয়ে কোনো সরকারি সাহায্য ছাড়া কেবল জনগণের ভালোবাসায় একটি স্বাধীন ব্যাংক এবং সরকার চালিয়েছিলেন, তার এই বীরত্ব কোনো রাজনৈতিক দল বা সংক্ষিপ্ত ইতিহাসের সীমানায় আটকে রাখা সম্ভব নয়। আমরা এই মহান নেতার উত্তরসূরি, যিনি আমাদের শিখিয়েছেন বাঙালি কেবল লেখালেখি বা ভাবনায় সীমাবদ্ধ নয়, বাঙালি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে তুলতে জানে। আমার এই কথাগুলোর সাথে কি আপনি একমত? তাহলে কমেন্টে জয় হিন্দ লিখে আপনার সমর্থন অবশ্যই জানান।